প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সফলতার সাথে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আজকে আপনাদের সামনে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ লাস্ট 2-3 দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য তুলে ধরছি। প্রথমে আজকে 3/9/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা একটা গোপন সংবাদ পাই। কেরানীগঞ্জ মডেল থানাধীন নেক্রোজবাগ এলাকায় একটা বাড়িতে, 3তলা বাড়িতে আমরা গোপন সংবাদ পাই যে কিছু সংখ্যক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্রসহ অবস্থান করছে। আমরা তখন সেই বাড়ির চারপাশ এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। যখন আমরা নিশ্চিত হই যে সোর্সের যেই তথ্য সেই তথ্য সঠিক, তখন আমরা সেই 3তলা বাড়িতে অভিযান আমরা শুরু করি। অভিযান শুরু হয় অদ্য রাত 1 ঘটিকা থেকে। সেখানে অভিযান পরিচালনা করে আমরা 3তলা বাড়ির নিচতলার একটা কক্ষ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটি সুইচ গিয়ার এবং আরও কিছু সরঞ্জাম এবং 4টা মোবাইল ফোন আমরা উদ্ধার করি এবং একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। তার সাথে তাদের কাছে কিছু মাদক দ্রব্য ছিল, 186 পিস ইয়াবা ছিল, কিছু গাঁজা ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তি যারা অবস্থান করেছিল তারা এই অস্ত্র দিয়ে অবৈধ কার্যকলাপ, ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন কর্মকাণ্ড করত এবং অবৈধ মাদক ব্যবসার তারা পরিচালনা করত এবং তারা নিজেরা মাদক সেবীও ছিল। একজনকে গ্রেপ্তার করেছি, এটা তদন্ত চলছে যে আরও কারা কারা জড়িত আছে। তদন্ত সাপেক্ষে মামলা হবে, প্রক্রিয়াধীন তদন্ত সাপেক্ষে বাকিদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। গতকাল আমরা আরেকটা সংবাদ পাই যে পুলিশের 5ই আগস্ট আমাদের পুলিশের যে অস্ত্র লুট হয়েছিল সেই লুট হওয়া একটা অস্ত্র চাঁদপুরের কচুয়ার কোন একটা জায়গায় আমরা সন্ধান পেয়েছি। আমাদের তথ্যের ভিত্তিতে আমরা সেইখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। তারপরে যখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে ওই এলাকায় পাওয়া যাবে, সেটা মূলত হলো চাঁদপুরের কচুয়ার মাঝির এলাকা আর কি। ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি, মানে মানুষজন কেউ থাকে না, একটা টিন শেড একটা বাড়ি। সেই বাড়িতে আমরা মোটামুটি নিশ্চিত হই যে এই বাড়িতে হয়তো বা আছে। তখন আমরা সার্চ করি, আমাদের স্ক্যানার দিয়ে সার্চ করে তখন দেখলাম যে সেই বাড়ির একটা পরিত্যক্ত রুমের দ্যাট মিনস বেড়া যেটা বলে ওইটার কাছাকাছি একটা জায়গায় সাউন্ড হচ্ছে। তখন সেখানে আমরা একটু মাটি খুঁড়ে আমরা দেখতে পাই একটা প্লাস্টিকে মোড়ানো একটা প্যাকেটের ভিতরে একটি পিস্তল, সেটা হলো তরাস ব্র্যান্ডের, সেটা নতুন, 8 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন ওখান থেকে উদ্ধার করি। সেই উদ্ধারকৃত অস্ত্রের যে সিরিয়াল নাম্বার, সেটা আমাদের লুট হয়ে যাওয়া যেই অস্ত্রগুলো ছিল পুলিশের, সেই সিরিয়াল নাম্বারের সাথে মিলিয়ে দেখা গেল যে যাত্রাবাড়ি থানা থেকে 5ই আগস্ট লুট হওয়া একটা তরাস পিস্তলের একটি, সেটি। গত 1 তারিখ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানি যে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা দোকানে কোনো এক ব্যক্তি অস্ত্রসহ সে অস্ত্র রাখে। তারপরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আপনার 31 তারিখ আমরা যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা এলাকায় 15 ঘটিকার সময়
ফ্যান্টাসি টাওয়ারে একটি ফ্ল্যাটে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা 4টা গ্রেনেড, সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। পরবর্তীতে মিলিয়ে দেখা গিয়েছে যে এগুলো পুলিশের যে সাউন্ড গ্রেনেডগুলো ব্যবহার করে, এই সাউন্ড গ্রেনেডটা সেটার সাথে সাদৃশ্য আছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি কোন ইউনিট থেকে এই সাউন্ড গ্রেনেডটা লুট হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারি নাই, কেননা সাউন্ড গ্রেনেডের যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটা ঘষে তারা উঠিয়ে ফেলেছে। তারপরে এখানে আমরা একজনকে গ্রেপ্তার করি। তার তথ্য মতে পরের দিন, দ্যাট মিনস 1 তারিখে, আমরা যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায়, ঝিলপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আরও 4টা সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। দ্যাট মিনস তার তথ্য মতে প্রথমে 4টা আমরা উদ্ধার করি, পরের দিন তার দেওয়া তথ্য মতে আরও 4টা গ্রেনেড আমরা উদ্ধার করি, মোট 8টা সাউন্ড গ্রেনেড উদ্ধার করি আমরা। এই সাউন্ড গ্রেনেডগুলো ধাতব লিভার, যেটা গঠন যেটা দেখা গেছে সেফটি পিন রিংযুক্ত কালো রঙের, এগুলো হলো দৈর্ঘ্য হলো 5 ইঞ্চি এবং ডায়ামিটার হলো 9 ইঞ্চি। প্রত্যেকটার ওজন আনুমানিক 310 গ্রাম ওজনের হবে। এগুলো অক্ষত অবস্থায় আছে, অবিস্ফোরিত অবস্থায় আছে, দ্যাট মিনস তাজা গ্রেনেড। গত 31 তারিখ ভোর আনুমানিক 4টা 30 ঘটিকার সময় র্যাব 10-এর একটি অভিযানিক টিম কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে। 110 কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সেই মাদক ব্যবসায়ীর নাম হলো ইউনুস। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় হলো তার বাড়ি। এই অভিযানগুলো ছিল র্যাব 10-এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তবে তার র্যাবকে জানিয়ে সহযোগিতা করুন। আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষা কবচ। আর প্রত্যেকটা অভিযানের বিষয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যেসব মালামাল অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এগুলোর বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েকটা অভিযানের, এবং গত রাতে যে অভিযানটা হয়েছে এইটার আইনত প্রক্রিয়াধীন আছে। সবাইকে ধন্যবাদ। তারা যেটা বলেছে যে 5 আগস্টই তারা আসলে পেয়েছে। 5 আগস্ট তারা এইদিকে ছিল, যখন লুট হওয়ার সময় তারা এইদিকে ছিল, এইদিকেই তারা পেয়েছে আর কি, মানে থানার আশেপাশের এলাকা থেকেই। তারা যেটা বলে যে ধোলাইপাড়ের এলাকা থেকে পেয়েছে, মানে পরিত্যক্ত অবস্থায় ছিল, ওখান থেকে তারা পেয়েছে। এটা আমরা ধারণা করতেছি যে যেহেতু ধোলাইপাড় বলেছে, এটা যাত্রাবাড়ি থানারই আমরা সন্দেহ করতেছি। সিরিয়াল নাম্বারটা থাকলে আমরা মিলিয়ে নিশ্চিত হতে পারতাম। না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদেই কিন্তু যেই তথ্য পেয়েছিলাম, মানে গ্রেনেডটা প্রথমে পেয়েছিল, তার কাছে 4টা পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী কিন্তু পরের দিন কিন্তু আরও 4টা গ্রেনেড উদ্ধার করেছি। আর পরিকল্পনার বিষয়ে আসলে তারা প্রাথমিকভাবে যেটা বলেছে যে তারা এটা পেয়েছিল সেই জন্য তারা এনে রেখেছে, কিন্তু কোনো পরিকল্পনা ছিল কিনা এই ধরনের কোনো তথ্য আমাদেরকে জানায়নি। এ বিষয়ে যেহেতু মামলা রুজু হয়েছে, মামলার তদন্ত চলাকালীন অধিকতর জিজ্ঞাসাবাদে বাকি তথ্যগুলো নিশ্চয় উদ্ঘাটিত হবে। জি প্লিজ। আসলে রাজনৈতিক বিষয়টা আমরা আসলে অ্যানালাইসিস করি নাই। আমরা যখন কোনো অপরাধীকে আমরা গ্রেপ্তার করি তখন আসলে আমাদের ওই সময় তাকে ট্রিট করি একজন অপরাধী হিসাবে। আমাদের টার্গেট থাকে যে এই অপরাধীর পরিচয়, অপরাধী আরও অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে কিনা। আমরা আসলে এই বিষয়টাকেই আমরা গুরুত্ব দেই। আসলে রাজনৈতিক পরিচয়টা আসলে মুখ্য বিষয় না। অপরাধীদের আসলে রাজনৈতিক পরিচয় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করার, আলাদা করার অবকাশ নেই। রাইট।
পূর্বে অনেকেরই যেটা পাওয়া গেছে যে মামলা আছে, মাদক ব্যবসায়ী যারা করে তাদের দেখা যায় যে মাদকের মামলা আছে, মারামারির মামলা আছে, বিভিন্ন জনের বিভিন্ন মামলা। আবার অনেকেই যেটা রিসেন্ট যেটা করা হয়েছে সেটাও অ্যানালাইসিস হচ্ছে যে তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, সেটা আমরা খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা, আসলে তো এটা আসলে তদন্তাধীন আছে, তদন্তের খাতিরে আসলে আমরা বলতে পারি না। আসলে তো আপনারা দেখেন যে মাদক আমরা যখন উদ্ধার করি, মাদক মূলত প্রথমে যারা ধরা পড়ে তারা হলো ক্যারিয়ার। এই ক্যারিয়ার তো কারো না কারো কাছ থেকে তারা এনেছে মাদকটা। আবার দেখা যায় যে তারও আপার লেভেলের আরেকজন আছে, তারপরে হয়তো বা দেখা যায় দেশের মধ্যে বা দেশের বাইরে থেকে কোনো এক জায়গা থেকে আসে। আবার যে ক্যারিয়ারকে ধরা হয় তারও তো আবার কোনো একটা জায়গায় সাপ্লাই দেওয়ার কথা আছে। এটা যেহেতু তদন্ত চলতেছে, তদন্তের সাথে আসলে এই তথ্যটা আমরা এখন বলছি না, পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। না, আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ আপাতত করেছি, জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছে যে আসলে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পায় নাই, হাতের কাছে পেয়েছে, তারা নিয়ে গিয়েছে, এইটাই তারা আমাদেরকে তথ্য দিয়েছে। হয়তোবা অধিকতর তদন্ত করলে, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করলে আরও অন্যান্য তথ্য জানা যাবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে সিরিয়াল নাম্বারটা ঘষা মাজা কেন হয়েছে। এই বিষয়ে তারা সদুত্তর দিতে পারে নাই। তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে যে আমরা আসলে এভাবেই পেয়েছি। হয়তোবা এটা হতে পারে যে সে কারো কাছে পেয়েছে, তার কাছে যখন ছিল সে সিরিয়াল নাম্বার। আর আপনারা জানেন যে কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছিলাম, যেটা হলো পুলিশের, আমরা ওই যে মিডিয়া ব্রিফিং করেছি, ওইখানে পুলিশের একটা পেট্রোবায়োটা একটা পিস্তল একটা ছিল। সেই পিস্তলের যেই বাট নাম্বার যেটা ছিল সেটা কিন্তু লেদ মেশিনটা ঘষে কিন্তু সেটা কিন্তু উঠিয়ে ফেলেছে। তারা, অপরাধীরা যেটা আসলে করে যে পুলিশের যখন কোনো অস্ত্র যখন থাকে, এটা যাতে পুলিশের যাতে কেউ দেখে বুঝতে না পারে, সেই জন্য তারা চেষ্টা করে যে যতভাবে এটাকে মডিফাই করে সেটা সাধারণ করা যায়। তার কারণটা হলো যে পুলিশের হইলে যদি কেউ তার হয়তো বা তার সতীর্থ কেউ যদি দেখলে এটা পুলিশের, এটার রিপারকাশনটা অনেক বেশি হবে বা পুলিশকে ইনফর্ম করবে, সেই জন্য হয়তো তারা এটাকে হাইড করার জন্য এটাকে মডিফাই করে ফেলে। আপনারা যে অস্ত্র উদ্ধার করেছেন যাত্রাবাড়ি থানা, 5 তারিখের পর থেকে তো অনেক অস্ত্রই আসলে লুট হয়েছিল সে সময়, তো র‍্যাব 10 কি পরিমাণ অস্ত্র এই পর্যন্ত উদ্ধার করেছে, কোনো তথ্য আছে কিনা? যে অনেক ভালো প্রশ্ন। এখানে আসলে সেগ্রিগেট করা হয় না। আমাদের অস্ত্র এবং অন্যান্য অস্ত্র সহ র‍্যাব 10 5 আগস্টের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত 160টা অস্ত্র উদ্ধার করেছে এবং গোলা বারুদ হলো 7394 রাউন্ড। এর বেশিরভাগই কিন্তু আমাদের লুট হওয়া গোলা বারুদ। আপনারা জেনে থাকবেন যে আজ হতে প্রায় 8-9 মাস আগে 4000 রাউন্ডের বেশি অ্যামুনিশন কিন্তু উদ্ধার করা হয়েছিল এর ভিতরে, যে সেগুলো আপনার র্যাবের যে লুট হওয়া যাত্রাবাড়ি ক্যাম্প থেকে, সেই গোলা বারুদগুলো এখানকারই। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।